guys, welcome back to the channel. Welcome to a new vlog. এখন আমরা আছি বার্মিকে। আর সেই সুন্দর দেখতে দিনটা স্টার্ট করলাম এক কাপ গরম গরম চায়ের সাথে। তাহলে চলো আজকে ব্লগটা স্টার্ট করে দিই। গুড মর্নিং সবাইকে। চা খেলাম, চাটা বেশ ভালো। এখানকার চা কিন্তু বেশ না, খুবই ভালো। টেস্ট কিন্তু একদম আলাদা। বাস একটাই আফসোস কি আমরা এত সুন্দর সুন্দর ভিউওয়ালা হোমস্টেগুলোতে আছি, কিন্তু আনফর্চুনেটলি এত ফগি ওয়েদারের জন্য আমরা কিছু দেখতে পাচ্ছি না। স্পেশালি কালকে যেমন দাদা বলেছিল, যখন আমরা ঢুকেছিলাম এই হোমস্টেতে, ড্রাইভার দাদা বলেছিল আমাদেরকে যে এই যে দেখতে পাচ্ছ এখানে, এইখান থেকে নাকি পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। তো বুবাই বলছিল যে মানে ওই কয়েক সেকেন্ডের জন্য আর কি ফাঁকা হয়েছিল ইন দ্য সেন্স তোমার রোদ্দুর উঠেছিল, তার জন্য নাকি দেখা গেছিলো। বাট আমি জানি না, বাট এখন একটু রোদ্দুর উঠছে। তো লেটস গো, কি ওইখানে কি আদৌ কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে কি না। ঠিক আছে, মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়েকে আমি ডাকিনি, আমি রেডি হবার পরই মেয়েকে ডাকবো, এতক্ষণ কারেন্ট ছিল না। হ্যাঁ, এখানে বার্মিকে যেখানে আমরা আছি সেখানে কিন্তু কারেন্ট যাওয়ার কিন্তু একটা প্রবণতা আছে প্রচুর। ঠিক আছে, আর এই দেখো আমাদের হোমস্টে, পেছনে আমাদের হোমস্টে। ঠিক আছে, আর এই হলো রাস্তা। বুঝতে পারছো কতটা ওপরে বা কতটা নিচে। একবার রোদ উঠেছে, তাই একবার দেখে আসি কি অবস্থা না অবস্থা। এখানে সত্যি বলতে না খুব একটা ঠান্ডা নেই, মানে আমরা যে এক্সপেকটেশনটা নিয়ে এসেছিলাম যে প্রচুর ঠান্ডা হবে, বা সত্যি বলতে ঠান্ডা নেই। কিন্তু কিছু করার নেই, বাচ্চা কাচ্চা নিয়ে এলে কিন্তু লাগেজ তো পারবেই। ঠান্ডার জন্য অনেক কিছু নিয়ে আসা হয়েছে, আমাদের কিছুই লাগেনি। কিন্তু এই রোদ্দুরের জন্য যেটুকুনি ভিউ পাচ্ছি না, অসম ভিউ। চলো তোমাদেরকে একবার দেখাই। ওকে, দিস ইজ দ্য ভিউ, মাই গড। চলো, এই ফুলগুলো তো এখানে সব থেকে বেশি খুব সুন্দর লাগে দেখতে। সকালে উঠে মেঘটা অনেকটাই কম ছিল, তার জন্য আকাশ পরিষ্কার থাকার দরুন এই জায়গাটার থেকে অনেক বলতে পারো 90% ভিউ আমরা পাচ্ছিলাম। দেখতে পাচ্ছ জায়গাটা কি অপূর্ব সুন্দর দেখতে। আর এই জায়গাটার থেকে পুরো 365 ডিগ্রি ভিউ এখান থেকে তোমরা দেখতে পারবে। ভিডিওতে না বুঝতে পারলেও এখানে একটা আমি দেখতে পাচ্ছ সামনে একটা নদী টাইপের, মানে একটা নদী বয়ে যাচ্ছে, রাস্তা, ছোট ছোট গাড়ি, এত সুন্দর লাগছে, এখানে বসেই তোমার সময় কেটে যাবে। কিন্তু দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে, আমরা প্ল্যানে ছিলাম বার্মিকে একদিনই মাত্র থাকবো, কিন্তু বিশ্বাস করো এই ভিউটা দেখার পর আমাদের একদমই ইচ্ছা ছিল না সেদিন কি আমরা বেরিয়ে অন্য কোথাও যাই। কিন্তু কি করব, আবার আসবো না হয় আজকে অন্য কোথাও। আর এরকম মানে হোমস্টের পাশেই এরকম মেঘে ঢাকা পাহাড় দেখতে কার না ভাল লাগে বলো। তারপরে চলে গেলাম ব্রেকফাস্ট টেবিলে। সেদিনকার জন্য ব্রেকফাস্ট ছিল ছোলা বাটোরা। ছোলা বাটোরা মানে বাটোরা, আর ছিল কালো চানা, যেটা আছে আমরা বলি ছোলা, ছোলা আলুর তরকারি। বেশ, এই হোমস্টের আগের দিনের লাঞ্চ থেকে আজকে ব্রেকফাস্ট অব্দি আমাদের ছিল এই প্যাকেজ। আর এই প্যাকেজের প্রতিটা রান্না বিশ্বাস করো এ ক্লাস, মানে আমার তো ভীষণই পছন্দ হয়েছে। এইবারে আমাদের চলে যাওয়ার পালা, আমরা চলে যাব আজকে একটা নতুন জায়গায়। সেখানে যাওয়ার জন্য আমাদের এখানে প্রস্তুতি ডান, আর আমরা উঠে পড়বো গাড়িতে। আর কিন্তু এই গাড়িটা যেখান থেকে যাবে সেই জায়গাটা ও হো হো, আর এই সামনের জায়গা দেখতে পাচ্ছ, কার না ভালো লাগে বলো। বিশ্বাস করো সেদিন যদি কারোর বুকিং না থাকতো আমরা কিন্তু আরো একদিন সেখানে থাকতাম, বাট আনফর্চুনেটলি হোমস্টেটা সেদিনকে বুক ছিল, তাই জন্য আমরা থাকতে পারিনি। আমরা বেরিয়ে পড়লাম, আর এখানে রাস্তাটা দেখেছো কতটা ঢাল। যে রাস্তা দিয়ে আমরা উঠেছি, ও মাই গড, আমরা যখন গাড়িতে ছিলাম না আমরা তো ভাবলাম গিয়েও, যাই হোক গিয়েও তো হয়নি, বাট আমরা এই রাস্তা পার করে দেখতে পাচ্ছ দাদা অবভিয়াসলি এখানটাতে ব্যাক করছিল। এই ব্যাক করার টাইমটাতে মনে হচ্ছিল আমরা হয়তো স্কিড খেয়ে পুরো খাদে। এই সময় যে আমাদের কি অবস্থা হয়েছিল তোমাদেরকে কি বলবো, বিশ্বাস করো। কিন্তু জায়গা অপূর্ব, জায়গা অপূর্ব জায়গা। এই জায়গাটা অপূর্ব হলেও আমাদের দিনটা খুবই কম ছিল, যার জন্য আমরা খুব একটা ভালোভাবে এনজয় করিনি। কিন্তু হ্যাঁ, আরো একবার ইচ্ছা আছে বার্মিকের এই হোমস্টেতে গিয়ে থাকার। জানি না কবে পসিবল হবে, আর যদি পসিবল হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই ফুটেজটা দেখলে তোমরা বুঝতে পারবে আমরা কিরকম রাস্তা দিয়ে আপ ডাউন করছি। এটা হলো গাড়ির বাইরে থেকে করা ভিউ, বুঝতে পারলে কতটা আপে এই গাড়িটা টানলো। যাই হোক, আমরা হোমস্টে থেকে বেরিয়ে এখন অনেকটাই ভালো রাস্তায় আছি। আমরা এখনো অবধি কিন্তু কালিম্পংই আছি। আর আজকে আমরা চলেছি বাঙালিদের স্বপ্ন দেখা সব থেকে ইমোশনাল জায়গা, সেটা হলো
পাহাড়ের শহর দার্জিলিং। প্রতিটা বাঙালি কিন্তু চায় একবার না একবার লাইফে দার্জিলিং যাওয়ার জন্য। আর দার্জিলিং কিন্তু এমনিতেও কথাই আছে, দ্য কুইন অফ হিলস। যাই হোক, চলো দার্জিলিং পৌঁছানো যাক। আর দার্জিলিং এর পথ কিন্তু কম নয়। কালিম্পং টু দার্জিলিং এই ডিস্টেন্সটাতে পড়বে অনেকগুলো সাইট সিন। সেই সব জায়গায় একবার করে ঢু মেরে পৌঁছে যাব আমরা দার্জিলিং এ আমাদের হোটেলে। যাওয়ার পথে নজর কাড়লো এই জায়গাটা, যেখানে হয় রিভার রাফটিং। বাট বাচ্চা অনেকেই ছিল, তাই জন্য আমরা এই রিভার রাফটিং করার মতো আমি তো অন্তত জোর পাইনি। আমাকে জিজ্ঞেস করেছিল বুবাই, বাট আমি বলেছি না, পারবো না, মানে আমি করবো না। এমনি আমার একটু জলে ভয় আছে, তার জন্য আমি এই জিনিসটা, কারণ আমি সুইমিং জানি না সত্যি বলতে, তার জন্য আমি এই জিনিসটাকে না করে দিয়েছি। তাই আমরাও এখানে দাঁড়াইনি, আর আমরা এখন চলেছি দার্জিলিং এর পথে। কালিম্পং দার্জিলিংয়ের ডিস্টেন্সে এত সুন্দর রাস্তা কি বলবো, আর সাথে ওয়েদারটাও ছিল খুব মনোরম। এত সুন্দর রোদ ঝলমলে আকাশ পেলে তার আর কি চাই বলো। কিন্তু পাহাড়ে কিন্তু সব ওয়েদারই একটা করে মজা আছে। কে কোন ওয়েদারটা পছন্দ করো পাহাড়ের, অবশ্যই কমেন্টে জানিও। আমরা এখন দার্জিলিংয়ের পথে কালিম্পং হয়ে এখন যাচ্ছি দার্জিলিং, ঠিক আছে। আর দার্জিলিংয়ের পথে এখন দাঁড়িয়ে গেছি একটা ভিউ পয়েন্টে। কি এগুলো, কি এগুলো, কি কি এগুলো, কি আনারস, আর ইংলিশে ইংলিশে পাইনাপেল। গুড। তো এখন আমরা পৌঁছে গেছি ত্রিবেণী ভিউ পয়েন্টে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। এটা এইখানে আমি আসিনি আগে, দার্জিলিং এসেছি, বাস এই ভিউ পয়েন্টটা কোনোদিন আসিনি। কেমন দেখতে এখান থেকে, তো চোখে তো ভিউ পয়েন্ট এক ক্লাস। এই ত্রিবেণী সঙ্গমকে বলে থাকে অনেকে লাভার্স পয়েন্ট। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে, বিশ্বাস করো। আর এখানে মিট করছে দুটি নদী, এক তিস্তা দুই রঙ্গিত। আর এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে, নিজের নদীর পাড়ে যাওয়া যায়। আর এখানে কিন্তু মেনলি রিভার রাফটিংও হয়, কিন্তু আমরা করিনি, আর আমরা অনেক উপরে ছিলাম। এখান থেকে বিশ্বাস করো একটা সময় মনে হচ্ছিলো যদি একবার পা ফসকে যায় তাহলে হয়তো বডিও খুঁজে পাবে না, বুঝতে পারছো। আর এই হলো আমার মেয়ে, সারা জায়গা শুধু একবার করে 50 বার করে জুতোই খুলে যায়, ওর জুতাই খুলে যায়। মুখটা দেখো, মুখটা দেখো, মুখটা দেখো। আর এটাই ছিল আজকের দিনের জন্য আমাদের ফার্স্ট সাইট সিনিং এন্ড স্পট দার্জিলিং যাওয়ার পথে। আর কোথায় কোথায় দাঁড়াই সবই তোমাদের সাথে শেয়ার করব। জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখতে। এটা আমার ফার্স্ট টাইম ছিল, আমি এর আগে কোনোদিন এই ভিউ পয়েন্টটাতে কোনোদিন আসিনি। এখন আমরা আবার উঠবো দার্জিলিং। এত কার্ভিং না, এত রাস্তায় কার্ভ, রাস্তা খুব ভালো, একদম পুরো মাখন, বাট এত কার্ভিং, পুরো রাউন্ড অ্যান্ড রাউন্ড, যার জন্য কিন্তু কোনো ভিডিও করা আমার পক্ষে তো পসিবল না। আমরা জাস্ট এরকম হচ্ছে এরকম, তো ওরকম করতে করতেই পৌঁছে যাব দার্জিলিং। আর এখন একটুখানি হালকা রেস্ট নিয়ে নিই, ঠিক আছে। আমরা দিয়েছি চায়ের অর্ডার, আর এখানে আমাদের চা হচ্ছে। चाय होच्छे। ये आप लोग किस लिए लगाते हो, इससे क्या होता है फायदा? हवा। ओ जाता है ना ये, उससे मतलब नहीं बंद नहीं होता है ना, प्रॉब्लम होता है ना वो आग जाने के लिए, इसलिए। अच्छा देखो, खाने देखो टेक्निक देखो, टेक्निक কি হচ্ছে ইমলি, চিলি টিলি এমনি নিচ্ছে, চিলি টিলি এখন নিচ্ছে। যখন বানাতে শিখে যাবে চিলি টিলি তখন বানিয়ে তোমাদেরকে দেখাবে, চাপ নিও না। পাহাড়ে গেলে ইউ নিড মোর হাইড্রেশন অ্যান্ড মোর ক্যালোরিজ, কারণ কি না পাহাড়ে যখন এত দৌড়ঝাঁপে কিন্তু আমাদের প্রচুর ক্যালোরিজ বার্ন হয়। আর আমার মেয়ে সেরকম কিছু খাচ্ছিল না, তাই আমি ঠিক করেছিলাম যতটা পারবো একটু লিকুইড ফর্মেশনই ওকে ক্যালোরিজ দেওয়ার ট্রাই করবো, তাহলে ও হাইড্রেটেডও থাকবে আর ওর ভেতরে ক্যালোরিজও যাবে, যাতে করে ওর নিজের ডিহাইড্রেটেড বা ওর কোনো রকম কোনো উইকনেস ফিল না করে। আর তাই সবার জন্য, শুধু আমার বাচ্চা নেই, এখানে যত কটা বাচ্চা ছিল সবার জন্যই একটা করে স্লাইসের টেট্রা প্যাক নিয়ে চলে এলাম। এই চিলি টিলি গিভ মি, ওই যে কি কিনলি চিলি টিলি, চিলি টিলি
চিলি টিলি কি ইমলি? চিলি টিলি কি ইমলি না, এটা দার্জিলিং এর ইমলি। চিলি টিলি বানাতে শিখে যাবে, এটা শিখে নেবে রেসিপি ফেসিপি তারপরে দেবে, তখন আমরা শিখে নেবো, আবার এটা খাই। এটার মধ্যে আবার চিনির কোটিংগুলো, হ্যাঁ ওখানে ওখানে ডাস্ট মানে ইয়ে ছিল। এই হলো আমার মেয়ে, 1 সেকেন্ডের অপেক্ষা না করে 1 নিঃশ্বাসে খেয়ে যাচ্ছে। দেখো দেখো দেখো, কথা বলতে না, যদি কেউ এক নিঃশ্বাসে শেষ। যদি কেউ চেটে নেয় কেলেঙ্কারি করানো হবে। তারপর তো দিবি এটাতে চিনির পরিমাণটা বেশি, ওটাতে একটা না আলাদা ধরনের মশলা ছিল, এটা তো ওরকম নেই। এটাতে একটু চিনিটা মানে ভেতর অব্দি চিনি ভর্তি আর কি, মানে এটাও ভালো খেতে। ওটা একটা আলাদা টেস্ট, এটা একটা আলাদা ধরনের টেস্ট, আর দুটোই কিন্তু বেশ ভালো খেতে। চিলি টিলি কা ইমলি বেশ ভালোই ছিল। যাই হোক, এখানে চা চলে এসছে, আর এই চিলি টিলিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারো, তাহলে কিন্তু যখনই তারা কিন্তু নতুন নতুন রান্না শেখাবে, তোমরা অনায়াসে টুক করে ভিডিওটা দেখে শিখে নিতে পারো নিজের জন্য, আর এনজয় করতে পারো বিভিন্ন রকম হালকা ফুলকা স্ন্যাক্স এবং নতুন নতুন খাবার। আর চলো, যে রাস্তা দিয়ে আমরা এসছি সেই রাস্তাটা দেখাই। সেই রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে, আর এখানে আমি দাঁড়িয়ে একটুখানি 2 মিনিটের শান্ত মনে চা এনজয় করার চেষ্টা করছিলাম, যদিও বাচ্চা থাকলে এটা কখনোই পসিবল না। এর জন্যই বলে মাসি ফাঁসিতে নিয়ে যেতে হয়, তাতে করে 2 মিনিট 3 মিনিট দেখতে পাচ্ছ, একটু চা এনজয় করা যায়। আর এখানে রাস্তাটা দেখতে পাচ্ছ, কি সুন্দর রাস্তা, বিশ্বাস করো, এত সুন্দর, এত গাছপালা, আর ওয়েদার তো লাজবাব। আজকের দিনের জন্য এটা ছিল আমাদের ফার্স্ট সাইট সিইং। এবারে পৌঁছে যাবো আমাদের নেক্সট সাইট সিইং, যেটা হলো একটা টি গার্ডেন। আর এই টি গার্ডেনে যাওয়ার পথটা কিন্তু বেশ সুন্দর ছিল। এই সুন্দর সুন্দর খাড়া খাড়া পথ আর ছোটো ছোটো চা বাগান দেখতে দেখতে পৌঁছে গেলাম আজকেকার দিনের জন্য আমাদের সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট, সেকেন্ড সাইট সিইং পয়েন্ট বলতে পারো, সেটা হলো টি গার্ডেন। তাহলে চলো গাড়ি পার্কিং করে যাওয়া যাক ভেতরে। আবার একটা ভিউ পয়েন্টে চলে এসেছি, এটা একটা টি গার্ডেন, মানে ঘোরাঘোরা করি। তারপরে দেখি একটা ছোট্ট পাপ্পিকে দেখতে পেয়েছি, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই আমাদের ছোট্ট কুট্টু পাপ্পি, ছোট্ট কুট্টু পাপ্পি। বাবা, কুরকুরে খাস? কুরকুরে ওই যে ছোট্ট কুট্টু পাপ্পি। এটা হলো সুন্দর টি গার্ডেন, টি গার্ডেনের সাথে সুন্দর সুন্দর ভিউ। চা পাতা না, এটা অলমোস্ট তোলা হয়ে গেছে, এটা ছেটেছে, দেখতে পাচ্ছ। চা গাছগুলো কিন্তু সম্পূর্ণ রকম ছাটা, কারণ আমরা জানি, মানে আমি যতদূর পড়াশোনা এখন অবধি আমার মানে মেমোরিতে আছে, চা গাছ কিন্তু একটা টাইমে পুরো ছেটে ফেলতে হয়। তাতে কি হয়, চা গাছ যে এরপরের যে ফসলটা ফলবে, এটাও কিন্তু এক প্রকার ফসলই, শুধু ধান গম এগুলো ফসল তা নয়। এই যে ফসলটা নেক্সট টাইমটা যখন ফলবে না, তখন ওটা খুব সুন্দরভাবে ফলবে। তাই চা গাছ কিন্তু একটা টাইমের পর কিন্তু সম্পূর্ণ ওপরটা ছেটে দেয় ওরা। দেখবি এখানে জায়গায় জায়গায় কিন্তু ছাটা, ওই দিকটা যেমন, ওই দেখো ওই জায়গাটা কিন্তু পুরোটা ছাটা, ঠিক আছে, ছাটা। আবার এদিক থেকে পাতা আছে, বাট এই পাতাগুলো অ্যাকচুয়াল পাতা নয়, ঠিক আছে। এখন আরেকজনা তো কুরকুরেই খেতে ব্যস্ত। এখানে ছোট ছোট জায়গা আছে, যেখানে তোমরা এসে কিন্তু এখানে জামা কাপড় নিজের মতো নিজে নিয়ে পরে ছবি তুলতে পারো, ঠিক আছে। এই পেশক টি গার্ডেনের পরিধি কিন্তু অনেক বিশাল, আর এই পেশক টি গার্ডেনের ভেতরেই অবস্থান করেছে এই টি গার্ডেনটাকে বেষ্টন করে অনেকগুলো দোকান, যেখানে আছে জামা কাপড়, যেখান থেকে ভাড়া নিয়ে তোমরা পরে বিভিন্ন রকম পোজ দিয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে পারো। আর আছে অনেক অনেক খাওয়ার দোকান, যেখান থেকে মোমো, ম্যাগি, চা, কফি যেটা ইচ্ছে নিজেদের জন্য অর্ডার করে খেতে পারো। চা বাগানের টপে উঠে এই হলো ভিউ। এই যে ওনার দুটো বাচ্চা কোথায় হেঁটে চলে যাচ্ছে দেখো, ওরও কোনো ফিকার নাই, এরও কোনো ফিকার নাই। ও আচ্ছা, জায়গা খুঁজেছে বসার জন্য।
এই টি গার্ডেনটা এতটাই বিশাল কি পুরোটা ঘুরে সম্ভব নয় আমি কভার করব। তাই একটুখানি পরেই যা হাঁপিয়ে গেছিলাম তাতে করে বুঝে গিয়েছিলাম বেশি ঘোরা আমার পক্ষে অন্তত সম্ভব নয়। তার জন্য ডিসিশন নিলাম বাবা আর ঘুরবো না, এবার চলো যাওয়া যাক। তাই আমরা বেরিয়ে পড়লাম আবার দার্জিলিংয়ের পথে। আজকের মতো কালিম্পংয়ের সাইট সিন কিন্তু কমপ্লিট। তাহলে এবারে পালা দার্জিলিংয়ের। আর দার্জিলিংয়ের কোথায় কোথায় ঘুরলাম, কী কী সাইট সিন করলাম সেই সব নিয়ে আসছি আমার নেক্সট ব্লগগুলোতে। তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এখনকার মতো টাটা। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না যে আমার এই ভিডিওগুলো কেমন লাগছে।